আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসুন আজ আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে কেমন ভাবে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও আনন্দময় উৎসব হিসেবে পালন করতেন। এ বিষয়ে আজ আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। ঈদের সকালে তার আমল, পরিচ্ছন্নতা ও সাজ। তিনি ঈদের দিন গোসল করতেন এবং নিজের সবচেয়ে সুন্দর এবং উত্তম পোশাকটি পরতেন। খাবার গ্রহণ, ঈদ উল ফিতরের দিন তিনি কিছু খেজুর বেজুর সংখ্যা খেয়ে ঈদগাহে যেতেন। তবে ঈদ উল আজহার দিন তিনি নামাজের আগে কিছু খেতেন না। তাকবীর পাঠ, ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত তিনি উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন। ঈদের নামাজের নিয়ম, ঈদগাহে নামাজ। তিনি সাধারণত খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতে পছন্দ করতেন। বিকল্প পথ ব্যবহার, তিনি ঈদগাহে যাওয়ার সময় 101 পথে যেতেন এবং ফেরার সময় অন্য পথ ব্যবহার করতেন, যাতে বেশি মানুষের সাথে কুশল বিনিময় করা যায়। খুতবা শ্রবণ, তিনি আগে নামাজ পড়তেন এবং পরে উপস্থিতিদের উদ্দেশ্যে নসিহত বা খুতবা দিতেন। আনন্দ ও সামাজিকতা, শুভেচ্ছা বিনিময়। সাহাবীদের মধ্যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন বলে শুভেচ্ছা বিনিময়ের রীতি ছিল। বৈধ আনন্দ, তিনি ঈদে মার্জিত আনন্দ ও খেলাধুলা পছন্দ করতেন। একদিন আবিসিনিয়ার কিছু লোক মসজিদে নববীর পাশে লাঠি খেলা দেখাচ্ছিল। তিনি তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উপভোগ করছিলেন। দরিদ্রদের প্রতি খেয়াল, তিনি ঈদের নামাজের আগেই ফিতরা আদায়ের নির্দেশ দিতেন, যাতে অভাবী মানুষরাও আনন্দ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈদ ছিল একাধারে ইবাদত ও আনন্দের সংমিশ্রণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।